একটু মাছ আনবা তো। মেয়েটা দুদিন ধরে খালি মাছ মাছ করতেছে। ইলিশ মাছ। বেটি কয় মায়ের পছন্দ, মোর তো পছন্দ শোলার বয়। ইলিশ মাছ কতভাবে রান্না করা যায় জানো? একটু সর্ষা বাইটা নিয়ে লাউ পাতায় পাতুরি, সর্ষা বাটা দিয়ে ইলিশের ঝোল, ইলিশের টকও খাওয়া যায়। আর ভাজাটা তো দারুণ। একদিন আনবা তো, সবাইরে বানাইয়া খাওয়ামু। আমিও কোনোদিন খাইনি বাবা, খালি গল্প শুনি মায়ের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ইলশে গুড়ি, ইলশে গুড়ি, ইলিশ মাছের ডিম। ইলশে গুড়ি, দিনের বেলায় হিম। হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুড়ি নাচ। ইলশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুড়ির নাচ। ইলশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। জলে দেবে ফলের রস, আরে রসগোল্লার মতো হবে পিস বাংলাদেশের কাঁচা ইলিশ। লাগবে আসেন দাদারা, একদম খাঁটি সোনা। চলে গেল বাংলাদেশের ইলিশ, আরে নিয়ে যান। প্রত্যেকদিন কি এরকম মাল পাওয়া যায়? আসে বছরে একবার। কিরে ভাই, ভালো হবে তো? আরে মাস্টার মশাই, আপনাকে কি খারাপ মাছ দেওয়া যায়? দে, ওইটা দে। বলো দাদা কি লাগবে? রুই আছে, পাঙাশ আছে, ইলিশ আছে, ভেটকি আছে। বলো দাদা। ইলিশ কত করি? ইলিশ 1000 টাকা কিলো। 750 গ্রাম। 750 টাকায় তুই 700 টাকা দে। দেখ মাছ দেখ। 200 টাকা দে। আরে ইলিশ মাছ কাটি বিক্রি হয় না, গোটা গোটা। দেওয়া গেলে দে। তুই এটা কোথা করো রে? 200 টাকার কি ইলিশ মাছ কাটি বিক্রি হয়? তো ইলিশ মাছ খাবার না লাগে, তুই পাঙ্গাস খা, কাটা কুটা নাই, ওই 50 টাকায় কাটিয়েও দিবে। একদম সঠিক। এ ভাই, একটা ইলিশ ওকে দে তো, পয়সা আমি দিচ্ছি। না মাস্টার দা, থাক। এ বীরেন, আরে নিয়ে যা নিয়ে যা, তুমি ভালোবাসি দেছ। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। না মাস্টার দা, মুই পরে পাঙ্গাসে নিয়ে যাম। দেখলেন মাস্টার মশাই, সম্মানও দিতে জানে না। ও সম্মান ঠিকই দিতে জানে, এটাকে আত্মসম্মান বলে।
তোমার দেখি রে বাচ্চা এরি নাও একটা 500 টাকার নোট দিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করে লোভ সকালে আছে তো দেখি বলেন আমার একটা প্র্যাঙ্ক ভিডিও ট্রাই করে নিই না 500 টাকার নোট দিয়ে ভবি মাস্টার ভবি মাস্টার ভবি দেরি করলো যে তোমার পয়টারা নাই তো রে কেন পড়িবি রে দা? ভালো করে সাজে তো এদি আন এটা দেখো নে রাখ আরো না দিব দা, 300 না? 300 ওটাই রাখ। ব্যবসার যে হাল, এরপর ভ্যানে চালে খাবার নাকিবে। একবার চালে বুঝেন না দা, কেমন মজা। তো ইলিশ মাছ খাবার না লাগে, তুই পাঙ্গাস খা গোটা গোটা। ব্যবসার যে হাল, এরপর ভ্যানে চালে খাবার নাকিবে। নাও ভালো করে স্নান করো, বেটি বেটি খেলতে গেছে। তুমি স্নানটা করো, আমি ভাতটা বাড়ি।
তুমি? আমি খাবো। মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। ইলিশ মাছ? নেশা করে আসছো নাকি? কেন, তুমি না দিয়ে পাঠাইলা যার কাজ করতেছো তার দ্বারা? এটা বীরেনের বাড়ি তো? হ্যাঁ। আচ্ছা, বীরেন আমার কাজ করছে। ও অনেক দূরে মাল নিয়ে গেল, তাই আমি বললাম তুই আর কেন বাড়ি যাবি, এই মাছটা নিয়ে আসলাম। মাছ? কি মাছ? ইলিশ। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ। বসো। আচ্ছা, আমি আর বসবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমি একটু স্কুলে যাব। ও, আসি। মানুষটার একেবারে রাজপুরুষের মতো চেহারা। ভবেশ মাস্টার। এটা কোনো দয়া নয়, এটা কোনো সাহায্য নয়, কোনো পুণ্য লাভের আশাও আমি করি না। এই খেটে খাওয়া মানুষগুলোর সমাজের প্রতি ক্ষোভ প্রশমিত করার একটু চেষ্টা মাত্র। এ কোনো সমাধান নয়, আমি জানি। সমাজের উচিত এদের সম্মান করা। এরা কারো আশা করে না, এরা ঘাম ঝরিয়ে নিজের খাদ্য রসদ সংগ্রহ করে, কিন্তু এরাই অপমানিত হয় পদে পদে। এরা সমাজের বৃহৎ শক্তি, তাই এদের ক্ষোভ সমাজকে ধ্বংস করে দিতে পারে।